ওয়েলকাম টু মাই স্টাডি চ্যানেল এইচ স্টাডি গ্রুপ। আজকে আমরা বীজগণিতের বেশ কটা ইম্পর্টেন্ট অঙ্ক সলভ করবো, যেগুলো ম্যাক্সিমাম এক্সামে এখন দেখা যাচ্ছে যে আসছে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম অঙ্কটা বলছি যে যদি পি আর কিউ এর গুণফল যদি পি প্লাস কিউ প্লাস পি বাই কিউ হয়, তাহলে 8 গুণ 2 কত হবে। মানে এক কথায় বলা আছে কি, এটা একটা সূত্র দেওয়া আছে, মানে যদি কোনো দুটো সংখ্যার মধ্যে গুণ থাকে তাহলে তাকে এইভাবে লিখতে হবে। তাহলে দেখো এখানে কি আছে, 8 গুণ 2 আছে, তাহলে 8 গুণ 2 মানে এখানে যদি এটাকে পি ধরি আর এটা যদি কিউ হয়, তাহলে দেখো সূত্রটা এরকম হবে। তার মানে কি লিখবো, প্রথম লিখবো 8+2 প্লাস পি বাই কিউ, পি মানে কত, 8/2। তাহলে 8 আর 2 যোগ করলে কত হবে, 10। আর এখানে 2 দিয়ে কাটলে কত হবে, 4। তাহলে 10 আর 4 কত হয়ে যাচ্ছে, 14। তাহলে অ্যান্সার কত হবে, অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট ম্যাথটা কি বলছে, দেখো এই যেটা বড় একটা রাশি দেওয়া আছে, তাই না। এবার এটা বলছি এর মান কত হবে। ম্যাথগুলো দেখতে হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু অঙ্কগুলো খুবই সহজ। ঠিক আছে, এরকম নর্মালি এরকম অঙ্কগুলো থাকে কিন্তু সংখ্যা দিয়ে থাকে, কিন্তু এখানে এক্স দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, বুঝতে হবে। দেখো এখানে 1+1/x আছে, মানে আমি যদি এক্সকে লসেও করি, এক্স যদি লসেও করি, তাহলে x × 1 + 1 হবে, মানে এক কথায় পূর্ণ ভাঙা যেটা হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রথমটা এখান থেকে কি আসবে, যে এক্স লসেগুলো, তাহলে x+1, তাহলে কত হবে, x+1। সেম তারপরটা কত হবে, x+1 লসগু হবে। আর এটা কত হবে, x+1+1, তার মানে x+2 হয়ে যাবে। সরি, এখানে মাঝখানে কি আছে, গুণ আছে, মাঝখানে কিছু নেই মানে গুণ আছে। এরকমভাবে চলতে থাকবে, তারপরটা কত হবে, x+2 হবে লসগু। আর এখানে হবে x+3, তারপরটা আসবে এখানে x+3 হবে লসগু। আর এখানে আসবে x+4। কারণ পরিষ্কার দেখো, যখনই এটা লসগু হচ্ছে, x+1 যদি লসগু হয়, তখন x+1 একের সাথে গুণ করলে x+1ই হবে। তার সাথে এই উপরে একটা কী হবে, প্রত্যেকবার যোগ হচ্ছে, তাতে এর ক্ষেত্রে যোগ হচ্ছে, এর ক্ষেত্রে যোগ হচ্ছে। তার জন্য এখানে 1 ছিল, তার জন্য হয়ে গেল কত, 2। তারপর এখানে 2, এখানে 3, আর এটা 3 ছিল, এখানে হয়ে গেল 4। ঠিক আছে, এবার দেখো যদি কোনাকাটি কী হয়, কাটাকুটি হয়, যুগ্ম উপর নিচে থাকে, তখন এটা কী হলো, কেটে গেল। x+2 কাটবে, x+3 কাটবে। তাহলে যেটা পড়ে থাকলো সেটা কি থাকলো, x+4 থাকলো কেন লাস্টে, আর প্রথমে দেখো এক্স পড়ে আছে। তাহলে অপশন কোনটা হবে, অপশন ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট ম্যাথ, এটা প্রায়ই দেখা যায়। দেখো এই অঙ্কগুলো হচ্ছে করণীয় নিরসনের অঙ্ক। ঠিক আছে, যখন এরকম থাকবে তখন এটাকে একটু সোজা করার চেষ্টা করতে হবে, বা যতটা সিম্পলিফাইড করা যায় সেটা করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, দেওয়া আছে এক্স এর মান, এখানে এটার মান বার করতে হবে। ঠিক আছে, তো প্রথম কাজ আমার যেটা হবে, এটাকে করণীয় নিরসন করা। এক্স ইকুয়াল টু, করণীয় নিরসন করার মানে কি, করণীয় নিরসন মানে হয় এই যেগুলো আছে সেটা প্রথমে লিখে নিলাম। এইবার এটা যেটা আছে ঠিক অপোজিট সাইনেরটা এর পাশে বসবে, মানে √5+1 বসলো। ঠিক আছে, যেহেতু √5+1টা এক্সট্রা হয়ে গেলো, তার জন্য এখানেও একটা √5+1 নিয়ে নিলাম, যাতে এটা পরবর্তীকালে যদি কাটা হয় আবার যেন আগের মতোই ঘুরে আসে। ঠিক আছে, তার কোনো রকম চেঞ্জ করা হলো না। ঠিক আছে, তাহলে দেখো এটা মানে কি হবে, √5+1 √5+1 দুটো যদি গুণ করা হয়, কত আসবে, √5+1 তার হোল স্কোয়ার। আর নিচে কত হবে, a - b × a + b, এটা কিসের সূত্র, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মানে বি স্কোয়ার চলে আসবে। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার মানে √5² - 1²। ঠিক আছে, তাহলে এখান থেকে আরেকটা কী পাবো, তাহলে দেখো যদি এবার রুট করি, রুট করলে কি হয়, দুটো থেকে একটা, দুটো সেম জিনিস থেকে একটা জিনিস বেরিয়ে আসে। এখানে √5+1 তার স্কোয়ার আছে, তার মানে এখানে বেরিয়ে আসবে কত, √5+1। আর এখানে কি হবে, √5 স্কোয়ার করলে 5 আসে, 1 স্কোয়ার করলে কত আসবে, এটুকু কত আসবে, √5 স্কোয়ার করলে 5 - 1, তার মানে কত আসবে, 4। এই 4কে কত আসবে, 4 আসবে। এর 4কেও যদি একবারে রুট করে দেওয়া হয়, কারণ এটাও তো রুটের মধ্যে আছে, তাই না, একেও যদি রুট করে দেওয়া হয়, তাহলে কত আসবে, এখানে 2 আসবে। তাহলে এক্স এর ভ্যালু যেটা বার হলো সেটা হলো কত, √5+1/2। ঠিক আছে, এবার যদি বলে এক্স স্কোয়ারের ভ্যালু, কারণ আমার দেখো এখানে এক্স স্কোয়ারও দরকার, আবার এক্সের দরকার, এক্সের মানটা পেয়ে গেলাম, কিন্তু এখানে দরকার আমার কি, এক্স স্কোয়ারের মান দরকার। তাহলে এখান থেকে আমি এক্স স্কোয়ারটা বার করবো। এক্স স্কোয়ার মানে কি হবে, √5+1/2 তার হোল স্কোয়ার।
তার মানে কি হবে √5 + 1/2 তার হোল স্কোয়ার মানে √5 + 1 তার হোল স্কোয়ারের সূত্র কি? এটা কি a + b তার হোল স্কোয়ারের সূত্র। a + b তার হোল স্কোয়ারের সূত্র কি? এখানে যদি লিখি a + b তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে কি a² + b² + 2ab বা a² + 2ab + b², ঠিক আছে? তো এটা হচ্ছে সূত্র। তো এটা এখানে কাজে লাগাবো। তাহলে √5 তার স্কোয়ার +1 তার স্কোয়ার +2ab 2 × √5 × b মানে কত 1। আর নিচেটা যদি স্কোয়ার করি এখানে 2 আছে, 2 স্কোয়ার করলে কত হয়ে গেল 4 হয়ে গেল। তাহলে এখানে কি আসছে √5 স্কোয়ার করলে 5 হয়, 1 স্কোয়ার 1 আসছে আর 2 √5 আসলো বাই 4। তাহলে এখানে কত পাচ্ছি আমি 5 আর একে কত 6, 6 + 2 √5 বাই 4। এবার মনে করলে আমি এখানে 2 কমন নিয়ে কাটাকুটি করতে পারি, সেটা পরে করলেও হবে। এবার দেখো তাহলে এবার যে মেন যে অঙ্কটা দেওয়া আছে সেটা লিখি 5x² - 5x - 1। 5x² এর মান কত? তাহলে x² এর মান হচ্ছে এটা। তাহলে 5x² এর মান হচ্ছে তাহলে 5 × 6 + 2 √5/4 মাইনাস 5 x এর মান কত দেওয়া আছে? x এর মানটা পেয়েছিলাম এটা √5 + 1/2 আরেকটা আছে কি -1 আছে। তাহলে এখানে দেখো যদি গুণ করা হয় তাহলে কি কি আসবে? এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটাও গুণ হবে, কারণ এটা প্লাস আছে, তাই তো? এটা প্লাস আছে। কালারটা চেঞ্জ করি। তাহলে দেখো তাহলে এবারে এখানে কত হবে? দেখো 5 এখানে গুণ ছিল, ঠিক আছে? 5 এখানে গুণ থাকলে কত হবে? 5 × 30 প্লাস 5 দোকানে 10 √5/4। আর এখানে মাইনাস থাকলে 5 দিয়ে এবার এটাও তো গুণ হবে, আবার এর সাথেও গুণ হবে। তাহলে 5 √5 + 5/2 -1। লসাগু কত হবে? এখানে লসাগু 4 হবে। 4 দিয়ে করলে এটা কত আছে? 30 + 10 √5। আর এখানে -2 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে? 2 আসছে। তাহলে এখানে কত হলো? 5 2 এ 10 √5। এবার দেখো যেহেতু এখানে মাইনাস আছে, এই প্লাসটা কি হবে? মাইনাস হয়ে যাবে। কত 2 দিয়ে ভাগ করে কত হয়েছিল? 2 হয়েছিল। তাহলে কত হলো? 5 দিয়ে কত হয়ে গেল? 10 হয়ে গেল। আর এখানে কিছু নেই মানে 4 লসাগু আছে মানে 4 আছে -4 হলো। তাহলে কত পেলাম? 10 √5 আর এটা কেটে গেল, যেহেতু এটাকে মাইনাস এটাকে প্লাস আছে কেটে গেল। তাহলে পড়ে থাকলো এখানে 30 আর এখানে কত থাকলো? -10 -4 মানে 30 - 14/4। তাহলে কত আসছে? 30 থেকে 14 বাদ দিলে আসছে কত? 16। 16/4। তাহলে 4 দিয়ে কাটলে কত হয়ে যাবে? 4। তাহলে অ্যান্সার কত এসছে? 4। এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? তিনেরটা অপশন সি হবে রাইট অ্যান্সার। দেখো ম্যাথটা খুব বড় মনে হচ্ছে, কিন্তু বড় হবে না, কারণ আমাকে তো এই যে ক্যালকুলেশন, এটা বিরাট ক্যালকুলেশন এখানে করে দেখালাম, এটা কিন্তু খুব মুখোমুখি হয়ে যাবে, কারণ আমরা পরিষ্কার বুঝতে পারবো এখানে এক্স এর ভ্যালু কী হবে। এখানে স্কোয়ারটা হয়ে যাবে, ডাইরেক্ট আমি এটা লিখতে পারবো। আর এখান থেকে √5 স্কোয়ার করে দেবো আর -1 করে দেবো, তাহলে হয়ে যাবে কত? এখানে 4 চলে যাবে, 4 রুট করলে 2 হবে। এইটুকু খুব ইজিলি করা যাবে, কারণ এইটুকু লেখার কোনো দরকার হবে না, শুধুমাত্র এখানে চলে আসবে। তো এটা মানে পাওয়া গেলে এটা মানে খুব ইজিলি পাওয়া যাবে। তো এইগুলো মাইন্ড ক্যালকুলেশনই করতে হবে, এগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। কারণ যদি মাইন্ড ক্যালকুলেশন না করা হয় তাহলে প্রচুর টাইম লাগবে। তার জন্য কি এই মান দুটো বার করার জন্য যে টাইমটুকু লাগলো সেটুকু টাইম অ্যাকচুয়ালি লাগবে না, শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করার সময় টাইমটুকু লাগবে, ঠিক আছে? চলো নেক্সট। নেক্সট এটা খুব ইজি ম্যাথ, যে a/3 b/4 c/7, তাহলে এটার মান কত? পরিষ্কার হচ্ছে এর মান হচ্ছে এত, বির মান এত, সির মান এত, ঠিক আছে? তাহলে এখানে আমি যদি ডাইরেক্ট মান বসিয়ে দিই, এখানে শুধুমাত্র মান বসিয়ে দিলেই চলে আসবে। এর মান কত? 3 প্লাস বির মান কত? 4 প্লাস সির মান কত? 7 বাই সির মান হচ্ছে 7। তাহলে 4 এর সাথে কত হলো? 4 এর সাথে 11, 11 আর 3 14, 14/7 মানে 7 দিয়ে কাটে কত এসছে? 2। 2 হবে রাইট অ্যান্সার, মানে অপশন সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট। নেক্সট বলতে 144 বা 0.144 ইকুয়াল টু 14.4/x হয়, তাহলে x এর মান কত? এরকম ইজি মেথড, ইজি ম্যাথ আছে। কারণ হচ্ছে দেখো আমার শুধুমাত্র দশমিক তোলার কাজ। 144 আছে বাই এখানে 0.144 আছে আর এখানে 14.4/x আছে। প্রথম কাজ হলো আমি এখানে এই পয়েন্টটা উঠিয়ে দিলাম, এই পয়েন্টটা উঠিয়ে দিলে আমি নিচে কত পাবো? 10 পাবো, কারণ এক ঘর আগে দশমিক আছে।
ঠিক সেমভাবে এটার ক্ষেত্রেও আমি কি করলাম, এই পয়েন্টটা যদি উঠিয়ে দিই তাহলে এখানে 1 2 3 ঘর, তার মানে 1-এর পর কটা শূন্য বসবে, 3টে শূন্য বসবে এখানে। ঠিক আছে, সামনে শূন্যের দাম নেই, কেটে দিলাম। তাহলে দেখো এই 144 কেটে গেল গেল। এইবার এটা কি হবে, কোনাকাটি এখানে গুণ আসছে, বা এবার যদি এক্স এর ভ্যালু বার করতে হয় তাহলে কীভাবে বার করবো, এক্সগুলো এক দিয়ে করি। তাহলে এক্স এখানে 10 আছে, এটার সাথে যদি এটা গুণ হয় একটা শূন্য বাড়বে এখানে, তাহলে এক্স আর এখানে কত হবে, 1 2 3 আর একটা শূন্য, 4টে শূন্য, একটা দুটো তিনটে চারটে, ইকুয়াল টু কত হবে 144, কারণ এটা এখানে পড়ে আছে। তবে এক্স ইকুয়াল টু কত হবে 144 বাই 1-এর পর কটা শূন্য, 4টে শূন্য। তাহলে এটা কাটাকুটি করার কোনো দরকার নেই, কারণ যেহেতু 4টে শূন্য আছে তাহলে 4 ঘর আগে দশমিক বসাবো। তাহলে 144 হচ্ছে 3 ঘর পেলাম, 4 ঘর নিয়ে নিলাম, তার আগে দশমিক বসিয়ে দিলাম, তার মানে 0.0144। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, 6 নম্বর বলছে কি, যদি 5^5x+1 ইকুয়াল টু, সরি 5^5x+5 ইকুয়াল টু 1 হয় তাহলে x এর মান নির্ণয় করো। এখানে খুব ইজি অঙ্ক, এটা কি সূচকের অঙ্ক, তাই তো? সূচকের অঙ্ক কি হয়, বেশ কিছু রুলস আছে আমাদের জানতে হবে। যদি এরকম থাকে, ধরো x⁴ আর x⁴, এদের মধ্যে যদি গুণ হয় তাহলে আমি কী করবো, x কমন নেবো আর এই দুটো কী হবে, প্লাস হয়ে যাবে, 2 + 3। তার মানে আমার যদি কোনো জায়গায় এরকম দেওয়া থাকে যে x⁵, এটা মানে কি x⁵, তো যদি x⁵ দেওয়া থাকে, তো আমি যদি উল্টোভাবে লিখি তাহলে x⁵2 + 3 লিখতে পারবো। এইটা লিখলে আবার একেবারে ঘুরিয়ে লিখতে পারবো, x² ইন্টু x³ লেখা যাবে। সেম মেথড এখানে অ্যাপ্লাই করতে হবে। দেখো 5^5x+5 আছে ইকুয়াল টু 1 আছে, তাহলে প্রথম কাজ করতে হবে কি, এই দুটোকে আলাদা করে দেবে। প্লাস কখন হয়, প্লাস যখন এদের মধ্যে গুণ থাকে, বেস সেম হতে হবে, তাহলে বেস দুটোর সেম করলাম, প্রথমটার মাথায় 5x দিলাম, পরেরটার মাথায় 5 দিয়ে দিলাম, তাহলে দেখো এর মাঝখানে গুণ। এবার যদি আমি মনে করি আগের লাইনে ফিরে যেতে পারবো, কারণ 5টাকে কমন দিলাম, মাথাগুলো যোগ করে দিলাম, বুঝে গেল? তাহলে ইজ ইকুয়াল টু 1 হলো। বা 5^5x এদিকে রাখি আর এটাকে ওদিকে পাঠাই, তাহলে 1/5^5 হয়ে গেল। এই যে 5^5 হয়ে গেল, এটাকে যদি আমি উপরে ওঠাই, ঠিক আছে, এটাকে যদি আমি উপরে ওঠাই তাহলে কি হবে, শুধুমাত্র এর সামনে মাইনাস পড়ে যাবে, এখানে একটা মাইনাস পড়বে। তার মানে কি হবে, 5^5x ইকুয়াল টু, এটাকে যদি উপরে দিলে 5^-5 হয়, এটা সূচকে নিয়ম। ঠিক আছে, মানে 1/a² যদি আমি লিখি তাহলে আমি এটাকে a⁻² লিখতে পারি, বা কোনো জায়গায় a⁻² দেওয়া আছে তাহলে এটাকে 1/a² করতে পারি, বুঝে গেল? তাহলে এবার দেখো, যেহেতু বেস সেম হয়ে গেলো, মানে 5 যদি সেম হয়ে গেলো, তাহলে এই দুটো কী হবে, ইকুয়াল হবে। তার মানে আমি লিখতে পারবো কি, 5x = -5, 5 5 কেটে গেলো, তাহলে x = কত হয়ে গেলো, -1। তাহলে x এর ভ্যালু কত বেরোচ্ছে, -1, -1 মানে অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 7 সাদাটা বলছে কি, a = 7 দেওয়া আছে, b = 5, c = 3, তাহলে a²b² + c² -ab - bc - ca এর মান কত? তো ম্যাথটা দেখে খুব কঠিন মনে হতে পারে, এবং মনে হতে পারে যে কোনো সূত্রে যেতে পারে, কারণ যেহেতু এখানে a² + b² + c² দেওয়া আছে, কিন্তু এটা কোনো সূত্রে যাবে না। ঠিক আছে, a² + b² সূত্র ঠিক আছে, a²+b²c² আছে, কিন্তু এখানে এই -ab -bc -a এরকম থাকবে না। এখানে যদি 2 থাকতো, 2a -2ab -2bc -2a, তখন সূত্রে যেত। ঠিক আছে, কিন্তু এটা নেই। তাহলে আমার খুব ইজি ব্যাপার হচ্ছে যে, দেখো এখানে a² আছে, এখানে a আছে, তো এগুলোকে আলাদা আলাদা করে কাছাকাছি লিখবো। দেখো a² আর এখানে কি করলাম, এই -abটা এখানে লিখলাম, তারপর আছে কত, +b², তারপর এই -bcটাকে এখানে লিখলাম, তারপরে দেখো c² আছে, +c², তারপর -c এটাকে লিখলাম। এবার দেখো এখান থেকে যদি আমি মনে করি a কমন নিতে পারবো, তাহলে a - b হলো, প্লাস এখান থেকে b কমন নিতে পারবো, তাহলে b - c থাকবে, প্লাস এখান থেকে c কমন নেব, তাহলে সরি এখানে c - a থাকবে। এবার দেখো পরিষ্কারভাবে এখানে মান দেওয়া আছে, এর মান কত দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে। এর মান কত, 7, 7 মাইনাস বির মান কত, 5, প্লাস বির মান আবার দেওয়া আছে 5, আর বি মানে 5 মাইনাস সি মানে হচ্ছে কত, 3, প্লাস তারপরে সির মান 3, 3 মাইনাস এখানে এর মান কত দেওয়া আছে, 7। তাহলে দেখো কত হবে, এখানে কত হবে, 7 গুণ 2 যোগ 5 গুণ 2 যোগ 3 এখানে দেখো -4 হবে কিন্তু, ঠিক আছে, মাথায় রাখবে -4 হলো।
তাহলে 7 দিয়ে কত হলো 14, প্লাস 5 দিয়ে কত হলো 10, আর এখানে কত হচ্ছে মাইনাস 3 4 12। 14 10 কত হলো 24 মাইনাস 12, তার মানে অ্যান্সার কত হবে 12। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, সাথে একটা অপশন এ হবে রাইট অ্যান্সার। মোস্ট প্রবাবলি এই সব অঙ্কগুলো দেখলে কি ভয় লেগে যায়, কিন্তু বেশ কিছু মেথড আছে, মানে ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো অ্যাপ্লাই মানে যদি প্র্যাকটিস থাকে তবেই করা যাবে, প্র্যাকটিস না থাকলে কিন্তু করা যাবে না। ঠিক আছে, চলো নেক্সট। এটাও সেরকম একটা ট্রিক্স আছে। ঠিক আছে, যে পরপর যদি এই অঙ্কটা যেরকম একটা হিউজ ব্যাপার আছে, যে দেখেই মনে হচ্ছে যে কেমন যেন একটা, তো এটা দেখলে প্রথমে দেখতে হবে যে এখান থেকে করা যাবে না, এটাকে তৈরি করতে হবে এটা থেকে। ঠিক আছে, কারণ ডাইরেক্ট এটা থেকে এটা আনা মুশকিল, তার জন্য এটা থেকে এটাকে তৈরি করতে হবে। এটাই কীভাবে করবো, দেখো এখানে কি আছে, এ ওয়ান মাইনাস এ, তারপরে কত আছে বি ওয়ান মাইনাস বি, তারপর কত আছে সি ওয়ান মাইনাস সি, ইকুয়াল টু কত আছে, ইকুয়াল টু 1 আছে। প্রথম কাজে আমার হবে কি, আমি যদি এখানে +1 করি, এখানে তো প্লাস ছিল, প্রত্যেকটা মাঝে প্লাস আছে, এখানে যদি +1 করি তাহলে এখানে একটা +1 দিতে হবে ব্যালেন্স করার জন্য, যেহেতু এখানে ইকুয়াল টু আছে, তাই না। এখানেও একটা +1 করলাম, আবার একটা +1 দিলাম, আবার এর সাথেও একটা +1 করলাম, আবার এখানে +1 দিলাম। তাহলে অ্যাকচুয়ালি এখানে কত কত হলো 1 2 3 4 হয়ে গেল। এখানে দেখো এইবার সেই আগের মতো যদি এটাকে লসও করি, 1 মাইনাস এ যদি লসও করি, তাহলে দেখো প্রথমটা কত আসবে, এ আসবে, তারপরে +1 মাইনাস এ আসবে, কারণ এটা যদি লসক হয়, এটা নিচে কিছু নেই, মানে এটার সাথে ডাইরেক্ট গুণ হয়ে যাবে, তো মানে এটা বসে গেল 1 মাইনাস এ। সেমভাবে বি, আর নিচে লসক কত হলো 1 মাইনাস বি, তাহলে এখানে হবে কত +1 মাইনাস বি, তারপরে দেখো +1 মাইনাস সি যদি থাকে, তাহলে এখানে সি +1 মাইনাস সি। ঠিক আছে, তাহলে দেখো কি হচ্ছে, এখানে দেখো এ এ কেটে যাচ্ছে, এখানে বি বি কাটছে, আর এখানে সি সি কাটছে, তার মানে জিনিসটা দেখো এইরকম পড়ে থাকছে, এইটা পড়ে থাকছে, কি থাকছে 1 বাই এখানে 1 মাইনাস এ, প্লাস 1 বাই 1 মাইনাস বি, প্লাস 1 বাই 1 মাইনাস সি, ইকুয়াল টু কত হচ্ছে 4। বোঝা গেল, এটার তো মান চেয়েছিল তাই না, এটার মানই বেরিয়ে গেল, এটার মান কত বেরোলো 4 বেরোলো, তাহলে অপশন কী হবে, ডি হবে রাইট অ্যান্সার। খুব ইজি অঙ্ক, কিন্তু দেখতে দেখেই ভয় লাগে যদি প্র্যাকটিস না থাকে। ঠিক আছে, নেক্সট। এটা তো খুব ইজি অঙ্ক, এটা সুবির দাসের বইও আছে এই অঙ্কটা। তো এখানে দেওয়া আছে কি, যদি 5√x প্লাস 12√x ইকুয়াল টু 13√x, তাহলে এক্সের ভ্যালু কত। তো এক্সের ভ্যালু কত হতে হবে, কারণ দেখো যদি আমি 5 স্কোয়ার করি প্লাস 12 স্কোয়ার করি, তাহলে ইকুয়াল টু 13 স্কোয়ারই হবে। 5 স্কোয়ার 25, 12 স্কোয়ার 144, যোগ করলে কত 169, মানে 169, 13 স্কোয়ার কত 169 হয়, তাহলে কি দুটো ইকুয়াল হলো। তাহলে এখানে আসতে হবে কত 2 আনতে হবে। এবার 2 আনতে হলে এক্সের ভ্যালু কত হবে, যেহেতু দেখো রুট আছে তাই না, রুট যেহেতু আছে তাহলে এক্সের মান যদি 2 আনতে হয় তাহলে অবশ্যই এখানে 4 হতে হবে, 4কে রুট করলে তবেই তো 2 হয়, তাহলে অ্যান্সার কী হবে, এক্সের ভ্যালু কত হবে 4 হবে। ঠিক আছে, নেক্সট। তারপর আমাকে কি বলছে যে যদি 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 16 হয়, 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 32 হয়, তাহলে এক্স এর মান কত। আচ্ছা, এখানে এক্স এর মান মানে এখানে আমার ইয়ে করার সময় টাইপিং মিস্টেক হয়েছিল, এখানে এক্স ওয়াই এর মান চেয়েছিল। ঠিক আছে, এক্স ওয়াই এর মান কত হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই অঙ্কগুলো প্রায় দেখা যায়, খুব ইজি ম্যাথ, যেহেতু এখানে 2 আছে তাহলে একেও 2 এ কনভার্ট করতে হবে, এটা যেহেতু 2, এখানেও 2 টু দি পাওয়ার কিছু একটা করতে হবে, তাহলে এখান থেকে আমি কী পাবো, 2 টু দি পাওয়ার 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু, আমি লিখতে পারি 16 মানে কত 2 টু দি পাওয়ার 4 হয়। তাহলে দেখো যদি বেস বেস ইকুয়াল হয় তাহলে আমরা কী করতে পারবো, মাত্রাগুলো ইকুয়াল করতে পারবো, তার মানে কী হবে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে 4 হবে। এটা 1 নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম। এবার সেমভাবে 2 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, আর 32 মানে আমরা কী জানি 2 টু দি পাওয়ার 5 হয়, তাহলে আবার বেস বেস সেম হয়ে যাচ্ছে, মানে কি মাত্রাগুলো সেম হবে, মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 হবে। তাহলে এটা 2 নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম। এবার জাস্ট এই অপনয়ন পদ্ধতি মানে সমাধান করে দিই, তাহলে এর নিচে লিখে দেবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত 5। দেখো ওয়াই ওয়াই কেটে গেল, কারণ কি প্লাস মাইনাস আছে, আর 2x প্লাস এক্স কত হয়ে যাবে 3x হয়ে গেল, আর এখানেও 4 আর 5 যোগ করলে কত হয়ে যাচ্ছে 9 হলো, তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে 3 দিয়ে কাটলে 2 হবে। ঠিক আছে, এবার সরি 3 দিয়ে কাটলে 3 হবে, 3 দিয়ে কাটলে কত হবে 3 হবে। ঠিক আছে, এক্সের ভ্যালু পেলাম 3। এবার এক্সের ভ্যালু যদি আমি এটাতে পুট করি, মানে যে কোনো একটা পুট করলে হবে, এক্সের ভ্যালু যদি আমি 3 বসিয়ে দিই তাহলে ওয়াই এর মান কত বার হবে,
তাহলে ওয়াই ইকুয়াল কত হবে 5 মাইনাস 3 ইকুয়াল টু কত হবে 2 হবে। এবার আমার চেয়েছে কি এক্স ওয়াই এর ভ্যালু কত, ঠিক আছে। এক্স ওয়াই এর ভ্যালু কত হবে, এক্স ওয়াই ইকুয়াল টু হবে 3 গুণ 2 ইকুয়াল টু কত হবে 6, বুঝে গেল। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এটা ছিল কি বলে অ্যালজেব্রা মানে সরি বীজগণিতের প্রথম সেট, ঠিক আছে। এরপরে বেশ কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আসবো। তো ম্যাক্সিমাম যখন ইগনোর করে এই অ্যালজেব্রা চ্যাপ্টারগুলোতে, প্রত্যেক এক্সামে এখন একটা দুটো করে আছে, লাস্ট কেপিতেও দুটো টাপ অঙ্ক এসছে এই ইয়ে থেকে, ঠিক আছে, মানে এই বীজগণিত থেকে। তো 2 নম্বর যদি কেউ মিস না করতে চায় তবে তার অবশ্যই উচিত যে মানে বীজগণিত একটুখানি চেষ্টা করা, ঠিক আছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।